আজকে এমন এক ভয়ানক ভালোবাসা আপনাদের জানাবো, যে ভালোবাসা শেষ পরিণতি হিসাবে তাকে গর্ভবতী অবস্থায় হিসাবেও মেরে কবরের মধ্যে তাকে সমাধি দেওয়া হয়েছে। এমন এক হাড়িম করা ঘটনা, যেটা শুনলে আপনার শরীরের লোম কাঁটা হয়ে উঠবে। আপনার বিবেক মনুষ্যত্ব আপনাকে বলবে, কি এমন শুনলাম আমি। চলুন আজকের ঘটনা, আজকের কাহিনী আপনাদের জানাই। শুনতে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন এবং অবশ্যই কমেন্ট করে দিন যে এমনও কি হওয়া উচিত। কখনো কখনো স্বপ্ন আমাদের এমন এক পথে নিয়ে যায়, যেখানে স্বপ্ন পূরণ হওয়া তো দূরের কথা, তার পরিবর্তে আমাদের মিলে ধোঁকা, প্রতারণা, আরো অনেক কিছু। এটি 20 বছর বয়সী এক মেয়ের গল্প আজ আমি আপনাদের শোনাবো, যে দিল্লির বস্তি থেকে উঠে এসে সোশ্যাল মিডিয়ায় তারকা হওয়ার স্বপ্ন দেখত। সে ক্যামেরার সামনে হাসতো, কিন্তু ক্যামেরার পিছনে তার জীবনের আসল সত্য ছিল, যেটা ছিল একেবারেই ভিন্ন। সে প্রেমে পড়েছিল, কিন্তু সেই প্রেম কেবলমাত্র মুখেই ছিল, মনে ছিল না, যার পরিণতি এক ভয়ঙ্কর ছিল। সে গর্ভবতী হয়, কিন্তু সমাজ তার মাতৃত্বটাকে অর্থাৎ মা হওয়াকে স্বীকার করতে চায় না, এবং তারপর একদিন সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। কিছুদিন পর এক ইন্ডাস্ট্রির জায়গায় যেখানে জঞ্জাল পড়ে থাকে, সেই এরিয়া থেকে একটি লাশ পাওয়া যায়। এই লাশ আরো কারো নয়, এই মেয়ে ছিল। এবং এই রহস্য যখন বেরিয়ে আসে, যেটা শুনলে আপনার লজ্জা লাগবে, আপনাকে মনে হবে যে হ্যাঁ, ভালোবাসা এতটা ভয়ানক কি করে হতে পারে। আজকের এই গল্প সোনিয়া নামে এক মেয়ে, যার কাছে ইনস্টাগ্রাম ছিল জীবন বদলে দেওয়ার একমাত্র রাস্তা। কারণ সে শুধু বড় বড় স্বপ্ন দেখেনি, বরং এমন এক পরিবার থেকে সে এসেছিল, যেখানে তার বাবা মাকে দুবেলা খাবারের জন্য কঠোর পরিশ্রম করতে হতো। সোনিয়ার বাবা মা বিহারের বাসিন্দা ছিলেন, কিন্তু ভালো জীবন এবং একটু ঠিকমতো খাওয়া পড়ার জন্য তারা জীবনের খোঁজে দিল্লিতে চলে আসে। পরিবারটি পশ্চিম দিল্লির নাঙ্গলই এলাকায় এক ছোট্ট ভাড়া বাড়িতে তারা বসবাস করত। তার বাবা পশুর খাদ্য বিক্রি করতেন এবং তার মা অন্যের বাড়িতে কাজ করতেন। এত দরিদ্রতা থাকার সত্ত্বেও সোনিয়া কখনো তার স্বপ্ন দেখা বন্ধ করেনি। 10ম শ্রেণীর পর তাকে বাধ্য হতে হয়েছিল পড়াশোনা ছাড়তে, কিন্তু সে স্বপ্ন দেখা থামায়নি। সে চেয়েছিল এই দরিদ্রতার জাল থেকে তার পরিবারকে বের করে আনতে এবং নিজের পরিশ্রমে একটা সুন্দর বাড়ি তৈরি করতে। এজন্য সে সিদ্ধান্ত নেয় যে সোশ্যাল মিডিয়া সে একজন ইনফ্লুয়েন্সার হবে, কারণ এখন আমরা বর্তমান অনেকেই জানি সোশ্যাল মিডিয়া থেকে ভালো পরিমাণে ইনকাম করা যায়। তাই সে পড়াশোনা ছেড়ে সে তার ছোট্ট জমানো কিছু টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনে এবং ইনস্টাগ্রামে কন্টেন্ট তৈরি করতে সে শুরু করে। যখন তার বাবা মা কাজের জন্য বাইরে যেতেন, তখন সে ঘরের সব কাজ শেষ করে ভিডিও আর রিল বানাতো। এইভাবেই সে ব্যস্ত থাকতো। তার বিশ্বাস ছিল যে কঠোর পরিশ্রম করে একদিন তার ফলোয়ার সে বাড়াবে এবং সে একজন ইনফ্লুয়েন্সার জায়গায় পৌঁছাতে পারবে। ধীরে ধীরে তার ফলোয়ার্স বাড়তে থাকে। ইনস্টাগ্রামে বর্তমান তার ফলোয়ার ছিল 7,000-এরও বেশি। পাশাপাশি সে এক ডিজাইনার
পোশাক তৈরির কাজও সে শিখছিল, যাতে সে একজন ভালো ডিজাইনার হতে পারে। এইভাবে সে আশা ভরসা নিয়ে তার জীবন সময়টুকু কাটাচ্ছিল, দিন কাটাচ্ছিল একের পর এক। কিন্তু ঠিক তখনই তার জীবনে এক ভূত প্রবেশ করে আসে, এমন এক ভূত যাকে সে আদর করে ডাকত। সে ছিল তার সিক্রেট বয়ফ্রেন্ড। তাদের প্রেম শুরু হয় 1 বছর আগে, যখন সোনিয়ার বয়স ছিল মাত্র 19 বছর। প্রেমে অন্ধ হয়ে সে তার ইনস্টাগ্রামে তার বয়ফ্রেন্ডের সঙ্গে তার ছবিও পোস্ট করত। সোনিয়া তাকে মাই হাবি, মাই জানু এবং আরো অনেক কিছু লিখত এবং নানা রকম স্ট্যাগ দিত। সে ছিল হরিয়ানা ছেলে যার নাম সঞ্জু, কিন্তু পরে জানা যায় তার আসল নাম ছিল সেলিম। সে সোনিয়াকে হিন্দু নাম ও পরিচয় দিয়ে তার সঙ্গে প্রেম সম্পর্ক জড়ায়। আগস্ট মাসে সোনিয়া আর বাইরে যায় না, সে বাইরে যাওয়া বন্ধ করে দেয়, কারণ সে শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ে। সে তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জানায়, এবং যখন তারা হসপিটালে যায়, ডাক্তার জানায় যে 5 মাসের গর্ভবতী প্রেগনেন্ট। তার মা বাবা এটা শুনে তো অবাক হয়ে যায়। তখন সে তার মা বাবাকে জানায় এই বাচ্চার বাবা সঞ্জু অর্থাৎ সেলিম। সে সেলিমের সঙ্গে বাকি জীবনটা সে কাটাতে চায়। এইভাবে সে রিকোয়েস্ট করে তার বাবা মাকে, এবং শেষ পর্যন্ত পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে গেছিল যার জন্য তার বাবা মা এটা মেনে নিতে স্বীকার করে এবং উভয়ের সম্পর্ক ঠিক হয়। অনেক কষ্টের মধ্যে তাকে দিন কাটাতে হয়েছিল, কিন্তু পরে 21শে অক্টোবর ভোরে সবার অজান্তে সে ঘর ছেড়ে চলে যায়। কিছুক্ষণ পর সেলিম তার বাবা মাকে জানায় যে তাদের মেয়ে কাউকে কিছু না জানিয়ে সবার প্রতি বিরক্ত হয়ে সে বাড়ি ছেড়ে চলে গেছে, সে কি তাদের কাছে গেছে কিনা। এরপর রাতে ফোন করলো, কিন্তু সে একই খবর সঞ্জু তার বাড়ির লোককে বলে। এইভাবে যখন তার বাবা মা তাদের মেয়ের খবর না পায়, তারা পুলিশের কাছে যায়, কিন্তু পুলিশ বলে তারা দুজনে প্রাপ্তবয়স্ক, তাই তারা সেই জায়গায় হস্তক্ষেপ করতে পারবে না। পরিবার নিজেরাই খোঁজাখুঁজি করে, এবং পরে তারা জানতে পারে সঞ্জু আদতে সেলিম। তার পরিবার জানায় তার ছেলে অর্থাৎ সেলিমকে তারা ঘর থেকে বের করে দিয়েছে। 23শে অক্টোবর পুলিশ সেলিমকে আটক করে এবং ধরে নিয়ে আসে থানায়। তাকে বহু টর্চার এবং জিজ্ঞাসাবাদের পর তাকে আসল সত্য জানার চেষ্টা করে, এবং শেষে সেলিম স্বীকার করে। সে জানায় 21শে অক্টোবর সকালে সেলিম গাড়ি নিয়ে আসে। রাস্তায় তার 2 বন্ধু পঙ্কজ ও রাতিক গাড়ির মধ্যে ওঠে। তারা রোহিতের দিকে যেতে থাকে, সঙ্গে সোনিয়াও গাড়ির মধ্যে থাকে। সোনিয়া তাকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে। সোনিয়া বারবার বিয়ে নিয়ে ঝগড়া শুরু করে। সে সেলিমকে বিয়ের জন্য চাপ দেয়, তখন সেলিম বলে চলো বিয়ে করি, এবং মদ খেয়ে গভীর রাতে তারা মদিনা গ্রামে এক নির্জন জায়গায় যায়। সেখানে তারা গর্ভবতী সোনিয়াকে মারধর করে, মোবাইল চার্জারের তার দিয়ে গলা টিপে তাকে হত্যা করে। তারপর 4 ফুট গভীরে গর্ত করে তাকে
কবর দিয়ে দেয়। সোনিয়া যে ভালোবাসার উপর ভরসা করেছিল, যার সন্তানের মা সে হতে ছিল, সেই মানুষটি তাকে নির্মমভাবে শেষ করে দেয়। কতটা ভয়ঙ্কর, তাই না? ভাবলে গায়ে কাঁটা নম্বর। পুলিশ তদন্তে জানায় যে সেলিম বহুদিন ধরেই কিন্তু এমন কাজ করছিল। সে ইনস্টাগ্রামে তার নানান রকম নাম দিয়ে মেয়েদের সঙ্গে যে ভালোবাসার ছলনা দিয়ে তার শারীরিক সম্পর্ক করার জন্য সে কিন্তু ভালোবাসার টোপ দিত। এইখানে তার লক্ষ্য ছিল বা উদ্দেশ্য ছিল শুধু শারীরিক সম্পর্ক, ভালোবাসা নয়। সে ধর্ম লুকিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু সে প্রতারণা করত। এমনকি তার বাড়ির লোকেরা, যারা আগে বলেছিল যে সে সেলিমকে তারা ত্যাগ করেছে, এখন কিন্তু তাকে বাঁচানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। ভাই কতটা ভয়ানক! এই গল্প আজকে মেয়েদের জন্য এক শিক্ষা বিষয় বলা যেতে পারে। এটাকে শেখা উচিত মেয়েদের যে ভালোবাসা সবসময় সত্যি হয় না। কেউ কেউ ভালোবাসার মুখোশ করে প্রতারণা করে ঠিক এইরকম ভাবে। তাই সম্পর্ক গড়ার আগে সতর্ক হওয়া প্রয়োজন। যে মানুষটার সঙ্গে সে সম্পর্ক করতে, তাকে যাচাই করা দরকার। নিজেকে বোঝান, কারণ এক ভুল সিদ্ধান্ত আপনার সারা জীবনকে ধ্বংস করে দিতে পারে বা শেষ করে দিতে পারে। ঠিক এইভাবে আপনারও ভালোবাসা একদিন কোনো এক জায়গায় পড়ে থাকবে বডি হিসাবে। ভাই ভালোবাসা জিনিসটা অবশ্যই এক অন্য জিনিস, কিন্তু এরকম ঘটনা শুনলে আমার ঘটনা সত্যি অবাক করার বিষয়। সো বন্ধুরা, সচেতন থাকা অবশ্যই প্রয়োজন সকলকে। তাই এটাই শেষে বলবো, সাবধান থাকুন, সচেতন থাকুন এবং মানুষের সাথে সম্পর্ক তৈরি করার আগে সেই মানুষটা কেমন যাচাই করুন, তারপর সম্পর্ক থেকে এগিয়ে যান। সো ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও।